স্বপ্ন নিয়ে প্রাচ্যের অক্সফোর্ড আবিদে ভর্তি হয়েছিলাম। আজকে কি আমি এই ভার্সিটির স্বপ্ন দেখেছিলাম? নিরপরাধ ছাত্রকে আবু সাইদ কোভাবে গুলি করে পুলিশ মেরে ফেলতে পারলো? দুই দল মাঝখানে আমাদেরকে রাইখা আমাদেরকে আমাদের উপর টিয়ার শেল নিক্ষেপ করছে। ওখান থেকে এখান পর্যন্ত 6 জনের গুলি লাগছে, রাবার বুলেট গুলো লাগছে। সাধারণ ছাত্র এতগুলো ছাত্ররে এরকম কয়েকটা গুটি কয়েক নষ্ট ছাত্রলীগ দিয়ে এগুলো থামানো যাবে। স্বপ্ন নিয়ে প্রাচ্যের অক্সফোর্ড আবিদে ভর্তি হয়েছিলাম। আজকে কি আমি এই ভার্সিটির স্বপ্ন দেখেছিলাম? অনেক ভার্সিটি ছেড়ে আমি এই ভার্সিটিতে আসছিলাম। আজকে আমার মা কান্না করতেছে, আমি এমন ভার্সিটিতে পড়তেছি না প্রাণের মা এনে আমি হলে থাকতে পারতেছি না, কোনো শিক্ষক আমাদেরকে দেখতেছে না। এই ভার্সিটির স্বপ্নে কি আমরা দেখছিলাম? ছি, এটা আমাদের দাবি, লজ্জা আমাদের জন্য। আমরা শান্তিপূর্ণভাবে বিসি চত্বরে আমরা গায়েবী জানাজা আমরা আদায় করছিলাম। পুলিশ যেটা করলো, পুলিশ তারা আমাদেরকে বিসি চত্বর থেকে ছেড়ে দিল, আর টিসিতে একদল পুলিশ অবস্থান করছিল। আমাদেরকে তারা পুলিশ পিছনের যে পুলিশটা ছিল বিসি চত্বরে, তারা কলা ভবনে অবস্থান নিল, এবং টিসিতে একদল পুলিশ ছিল। তারা দুই দল মাঝখানে আমাদেরকে রাইখা আমাদেরকে আমাদের উপর টিয়ার শেল নিক্ষেপ করছে। আমরা কোনো রকম এখান থেকে পালাই আসছি। আমাদের বোনেরা এখানে পয়রা ছিল, তাদের কি অবস্থা, তারা আসতে পারছে কিনা সেটা আমরা জানি না। আমরা কোনো রকমে আমাদের চোখগুলো এখনো জ্বলতেছে। আমাদেরকে 6টা পর্যন্ত টাইম দেওয়া হয়েছে, প্রশাসন আমাদেরকে বলছে 6টা পর্যন্ত, 6টার আগে সবাই হল থেকে চলে যেতে, কিন্তু সেই সুযোগটা আমাদেরকে দেওয়া হয় নাই। এখানে বঙ্গবন্ধু থেকে সবাই একসাথে করে এখানে আসছে, কিন্তু পুলিশ ওদের উপর ওরা কোথাও যায় নাই। ওরা সাধারণ শিক্ষার্থী, ওদের উপর পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করছে। 6 জন অন্তত গুলি লাগছে, চোখে এটা নিজের দেখা। ওখান থেকে এখান পর্যন্ত 6 জনের গুলি লাগছে, রাবার বুলেট গুলো লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কোথায় চলে গেছে? হ্যাঁ, ক্যাম্পাসের ভিতরে ঢুকে ঘটনা করছে, বলচত্বর ভিতর পর্যন্ত তারা আসছে। টিয়ার শেল এখানে মারা হয়েছে, এই জন্য আমরা ভিতরে আসতে বাধ্য হয়েছি। আমরা টিয়ার শেলের বিরুদ্ধে কেমনে যুদ্ধ করবো? টিয়ার শেল এগেস্টে আমরা কেমনে যাবো? আমরা টিয়ার শেল এগেস্টে পারি না, পারবো না, পারতেছি না, সম্ভবই না। চোখ তোলে না একজন, আমরা কিছু করতে পারি না। একটা প্রোগ্রাম ছিল টিচারদের নিপীড়ন বিরোধী শিক্ষকবৃন্দ, আরেকটা প্রোগ্রাম ছিল আমাদের গায়বানা জানাজা। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে র্যাব, পুলিশ, বিজিবি থেকে শুরু করে সকল ধরনের এখানে বাহিনী এখানে মজুদ রাখছে, এবং আমাদের এখানে আবার ইন্ট্রুডার ঢুকায়া, আমাদের এখানে মানুষ ঢুকায়া তারা এক ধরনের আমাদের আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং শান্তিপূর্ণ আন্দোলন। আমরা এখানে পুলিশের উপর বিজেপির কোনো ধরনের হামলা করার জন্য নাই। তারা ইন্ট্রুডার ঢুকাবে, কিন্তু তারা চুপ থাকবে না। তারা চুপ থাকার মতো ভালো বাচ্চা না, তারা আসবে, তারা সাধারণ শিক্ষার্থীদের জানের উপর দিয়ে তাদের বদলা নিবে। এই জন্য তারা আন্দোলনের ভেতর ইন্ট্রুডার ঢুকাইছে, শান্তিপূর্ণ আন্দোলন তারা এরকম অশান্তি করতেছে। এখন আবার ছাত্রলীগ আমাদের উপর লেলিয়ে দিচ্ছে, এখন বলছে আমরা সরকার বিরোধী আন্দোলন করতেছি, আমাদের যাবতীয় শান্তিপূর্ণ কাজে তারা এখন বাধা সৃষ্টি করতেছে। এইটা একটা চাল, এটা আমাদের একটা থামানোর চাল, তাছাড়া এটা আর কিছুই না। তবে এইভাবে করে সাধারণ ছাত্রদের আন্দোলন থামানো যাবে না। সাধারণ ছাত্র এতগুলো ছাত্ররে এরকম কয়েকটা গুটি কয়েক নষ্ট ছাত্রলীগ দিয়ে এগুলো থামানো যাবে না। লজ্জা লাগে না আপনাদের? ফ্যামিলি নাই আপনাদের? বাতাস বদলাবে, বুঝছেন? বাতাস বদলাবে, একদিন বাতাস বদলাই যাবে। 19 বছর একটা বাচ্চাকে বড় করে, তাই না? কত সংগ্রাম করে মায়েরা বড় করার পরে তারা বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছে, সেখানে বিনা কারণে কোনো একটা নিরপরাধ ছাত্রকে আবু সাইদ কোভাবে গুলি করে পুলিশ মেরে ফেলতে পারলো? এরপরে কি কোনো বাবা মা কিভাবে থাকবে? এই যে বাচ্চাগুলো দেখছেন, প্রত্যেকের বাবা মা আছে। আমি আপনাদের মাধ্যমে আবারও পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, এখানে শান্তিপূর্ণ অবস্থান হচ্ছে, আপনারা সবাই দেখছেন, ওনারাও জানেন কেন এখানে সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে, কি কারণে। তাহলে ওনারা মাইক দিয়ে সেটা ঘোষণা করে দিক যে কেন ওনাদের প্ল্যান কি, কেন সাউন্ড গ্রেনেড মারছে। আমরা ক্যাম্পাস থেকে বের হয়ে যাচ্ছিলাম, আমরা তো ক্যাম্পাসে থাকার জন্য আসলে বের হয়ে যাচ্ছিলাম। তারা পিছন থেকে সাউন্ড গ্রেনেড ছুড়েছে, ককটেল ছুড়েছে, টিয়ার গ্যাস ছুড়েছে। এগুলোর কারণ কি? তার মানে তারা ইচ্ছা করে পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়। শুরু থেকে ডে 1 থেকে আমরা সবসময় শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায়ের চেষ্টা করেছি, শাহবাগে আমরা তাই করার চেষ্টা করেছি, কিন্তু তারা ক্ষমতাসীন ছাত্র সংগঠন কিংবা সরকারের ইশারায় বিভিন্ন সময় ছাত্রদেরকে উত্তেজিত করা হয়েছে এবং দায় হয়েছে। আমাদেরকে ব্রাশ ফায়ার করে মেরে নিতে হবে, অথবা বিসি স্যার আসবে, বিসি স্যার আইসা উনার সন্তানদেরকে এইভাবে নির্যাতন করা হয়েছে, এটার সমাধান উনি দিবে।